নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এবং সরকারি নির্দেশের কথা জানাবো। এই নির্দেশগুলোর প্রভাব কিন্তু আমাদের সবার দৈনন্দিন জীবনের উপরে সরাসরি পড়তে চলেছে। এই মাস থেকে এলপিজি গ্যাসের দামেতে বড় পরিবর্তন করা হয়েছে। ইউপিআই ট্রানজ্যাকশনের জন্য এখন অতিরিক্ত মাসুল দিতে হবে। এছাড়াও আধার এবং প্যান কার্ড নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তার দরকার সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওকে এখন একটু লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিই। মূলত তিনটে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। শুরুতে এক নম্বরে যে খবরটি জানাবো তার প্রভাব কিন্তু আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। 1 এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সাবসিডিবিহীন গ্যাসের ক্ষেত্রে দাম 5 টাকা প্রতি সিলিন্ডার পিছু বাড়ানো হয়েছে আর সাবসিডিযুক্ত গ্যাসের ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে, তবে সেক্ষেত্রে একেবারেই কম দাম বাড়ানো হয়েছে। সাবসিডিযুক্ত গ্যাসের ক্ষেত্রে প্রতি সিলিন্ডারে 25 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। এরপর 2 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে আধার কার্ড এবং প্যান কার্ড হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সরকারি ডকুমেন্ট। তাই আধার এবং প্যান কার্ড নিয়ে কোনো নতুন নিয়ম যদি নতুন নির্দেশ যদি জারি করা হয় তবে সমস্ত দেশবাসীর এই নিয়ম জেনে রাখা দরকার রয়েছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, সরকারের নির্দেশ মেনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক ছিল, যার সময়সীমা ছিল 31 মার্চ 2019 তারিখ। এই সময়ের মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন না তাদের প্যান কার্ডটিকে বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখানে একটি ভালো খবর প্রকাশ করা হয়েছে। যে সমস্ত মানুষ এই সময়ের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেননি তাদের কথা ভেবে সরকার থেকে একটি নতুন নির্দেশ জারি করা হয়েছে। তার ফলে এখন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হয়েছে। এখন নতুন নির্দেশ অনুযায়ী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিজের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য সময় পাওয়া যাবে। তাই এখনো পর্যন্ত যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই লিঙ্ক করিয়ে নিন। 3 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন নিয়মের কথা জানাবো। এবার ইউপিআই ট্রানজাকশন করতে গেলে দিতে হবে অতিরিক্ত মাসুল, অর্থাৎ অতিরিক্ত টাকা দিতে হবে ইউপিআই ট্রানজাকশন করার জন্য। ঠিক শুনেছেন বন্ধুরা, এবার আর যত খুশি বিনামূল্যে ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন না। দেশের একটি বড় বেসরকারি ব্যাংক কোটাক মহিন্দ্রা ঘোষণা করে দিয়েছেন এবার থেকে ইউপিআই ট্রানজাকশন করার জন্য 1 মে থেকে তারা অতিরিক্ত মাসুল নেবে। এই ট্রানজাকশন করার জন্য তারা গ্রাহকের কাছ থেকে সার্ভিস চার্জ নেবে। তবে এই বাড়তি মাসুল সবার থেকে নেওয়া হবে না। যারা মাসে 30টির বেশি ইউপিআই ট্রানজাকশন করবেন তাদের থেকেই এই বাড়তি মাসুল নেওয়া হবে। আর 30টি বেশি ট্রানজাকশনের ক্ষেত্রে 1000 টাকার কম লেনদেন করলে প্রতি ট্রানজাকশনের জন্য 2 টাকা 50 পয়সা অর্থাৎ 2.5 টাকা করে কেটে নেওয়া হবে। আর 1000 টাকার বেশিতে লেনদেন করলে তাতে প্রতি ট্রানজাকশনের জন্য 5 টাকা করে কেটে নেওয়া হবে। যাই হোক বন্ধুরা, নিচে কমেন্ট বক্স রয়েছে, ওখানে অবশ্যই কমেন্ট করে জানান এই নিয়মগুলো আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।